এই সুন্দর ড্রেসটি কিভাবে আমি তৈরি করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও সহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। চলো শুরু করি কাটিং ভিডিও। তো প্রথমে আমি কাপড়টাকে 4 পাট করে ভাঁজ করে নিলাম। দেন এদিকে একটা দাগ দিয়ে দিয়েছি, দেখা যায়, আর এখানে একটা লম্বা দাগ দিয়ে দিয়েছি। এবার আমি টোটাল লম্বা নিচ্ছি। আমার টোটাল লম্বা হবে 35 ইঞ্চি, তো 36.5 ইঞ্চি নিলাম। তো এবারে আমি গলার মাপ আর কাঁধের মাপটা নিয়ে নিব। তো 5.5 ইঞ্চি নিচ্ছি। এখানেও আমি 5.5 ইঞ্চি 2 সুতা নেব। দেন এখান থেকে ধরে আমি আবার এখানে নেব 12 ইঞ্চি পর্যন্ত। দেন এই 12 থেকে এখানে আবার নেব আমি ফিতাটাকে ভাঁজ করে, দেন যা আসে তাই। এবার আমি বডির মাপটা নিয়ে নিব। 32 ইঞ্চি বডি, তো 8 ইঞ্চি নিচ্ছি। প্যাটে নিচ্ছি আমি 7 ইঞ্চি। সাইড ফাড়া এখানে নিচ্ছি আমি 8 ইঞ্চি। দেন এবার আমি গিয়ার নেব। গিয়ার একটু বেশি নিচ্ছি, তো গিয়ার নিচ্ছি সেলাই সহ 14 ইঞ্চি। দেন 1 ইঞ্চি বেশি করে নিয়ে আমি এই দাগ সবগুলো দাগ স্কেলের সাহায্যে দিয়ে দেব। কিভাবে আমি স্কেলের সাহায্যে এই দাগগুলো দিয়ে নিচ্ছি একটু ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই তো আমার স্কেলের সাহায্যে দাগগুলো দেওয়া হয়ে গেছে। গিয়ারটা আমি নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি আবার 3 ইঞ্চি 3.5 ইঞ্চিতে একটা ডাউন দিয়ে নেব। তো এই ডাউনটাও আমি স্কেলের সাহায্যে দিচ্ছি। এই তো স্কেলের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। এখান দিয়ে লেস হবে, এটা পুরাটাই লেস হবে। তো এবার আমি হাতার রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। এই তো আমার পুরোটা রাউন্ড করা হয়ে গেছে। এবার আমি কাটিং করে নিব। তো এবার আমি কাটিংটা করে নিচ্ছি, পুরো দাগ অনুযায়ী এই কাটিংগুলো করে নিচ্ছি। দাগ অনুযায়ী আমার কাটিং করা হয়ে গেছে। এই তো আমার পুরো ড্রেসটা কাটিং করা হয়ে গেছে। এবার চলে যাব। 4 পাট করে ভাঁজ করে নিয়েছি। প্রথমে 4 পাট করে ভাঁজ করে দেন আবার এরকম ভাবে একটা ভাঙা দিব। এই তো এভাবে একটা ভাঙা দেব। দেন এখানে আছে পুরো 5 ইঞ্চি, তো এই 5 ইঞ্চি এভাবে একটা রাউন্ড দিয়ে নিব এভাবে। এটা আমার কুচি হবে। এবার আমি এই দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। খুব সহজে এই হাতাটা সেলাই করা যায়, সুন্দর আসে। এটা আমি আবার লেস দেব। তো আমার দুটো হাতা বের হয়ে গেল একসাথে। এবার আমি এগুলো সেলাই করতে চলে যাব। চলুন সেলাই করি। এই তো মেশিনের উপরে বসে পড়লাম, তারপরে গলার লম্বা এবং চওড়া নিয়ে দেন একটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিলাম। এবার আমি কাটিং করে নিলাম। এবার পিছনের পাটটাও কাটিং করে নিয়েছি। চেন লাগাবো পিছনের পাটে, তাই চেনের দাগটাও দিয়ে দেন আমি কেটে নিচ্ছিলাম। দেন এই তো দেখো আমি গলায় লেস বসাবো। এই লেসগুলো কিভাবে বসাই দেখো। এই তো একটা উপরে কাপড়ের সাহায্যে সেলাইটা দিয়ে নিচ্ছি, যাতে লেসটা উল্টালে ওই কাপড়টা আর লেসটা ঢেকে থাকে। তো খুব সহজেই চাপ সেলাইটা দিলে অনেক ফিনিশিংটা সুন্দর আসে। তোমরা এভাবে দিয়ে দেখতে পারো, কি সুন্দর একটা ফিনিশিং আসে। এই তো আমি গলাটা সেলাই করে ফেললাম। এবার আমি নিচের দিকে লেস বসাবো, নিচেও একইভাবে লেস বসাবো। আমি নিচের লেসের জন্য একইভাবে লেস ব্যবহার করতেছি এবং উপরের কাপড়টা ব্যবহার করতেছি। তবে উপরের কাপড়টা কিন্তু আমি পেস্ট্রি করে কেটে নিয়েছিলাম। দেন নখের সাহায্যে ঘষে ঘষে নিচ্ছিলাম এবং ফিনিশিংটা দিয়ে নিচ্ছিলাম। এর উপরে একটা চাপ সিলি বসিয়ে দিলাম। চাপ সিলিটা আমি ফিনিশিংটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে এই তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। এরপরে আমি পিছনের পাটে চেনটা বসিয়ে নিচ্ছি।
দেখো কিভাবে আমি পিছনের পাটের চেনটা আমি বসাই। তবে একটা মিস্টেক হয়েছে, পিছনের চেন লাগানোর আগে আমি একটা আলগা বাড়তি কাপড় লাগিয়েছিলাম, তারপরে আমি এই চেনটা জামার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। এই তো দেখো আমার চেন লাগানো হয়ে গেছে, তোমাদের একটু খুলে দেখিয়ে দিলাম। দেন এই কালারের চেনটা আমার কাছে ছিল না, তাই আমি এই জামার সাথে ম্যাচিং করে, লেচের সাথে ম্যাচিং করে চেনটা বসিয়ে দিলাম। দেন এবার আমি পিছনের গলাটাও তেস্রি করে কাপড় কেটে সেলাই করে নিচ্ছিলাম। এরপরে উল্টিয়ে একটা করে সেলাই দিয়ে নিয়েছি। তো আমি সেলারের কাপড় দিয়ে পিছনের পাটটাকেও তেস্রিভাবে কাপড়টা কেটে দেন আমি এই সেলাইগুলো করে নিচ্ছিলাম। এখানেও আমি লেস হিসাবে পাইপিং ব্যবহার করলাম কাপড় দিয়ে। এটা হচ্ছে পিছনের পাটে। নখের সাহায্যে আমি ঘষে ঘষে নিচ্ছিলাম। দেন কাপড়টাকে একটু কাটিং দিয়ে তারপরে একটা চাপ সেলাই বসিয়ে দিলাম এর উপরে। তো ফিনিশিংটা দেখলেই বোঝা যায় কত সুন্দর এসেছে। তোমরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করো, আর ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। এই তো দেখো আমি কিভাবে পিছনের পাটের গলাটাও উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এগুলো করতে আমার প্রত্যেকবারই সুতা পাল্টিয়ে পাল্টিয়ে করার প্রয়োজন ছিল, তাই আমি আগে লেস বা পাইপিংগুলো অ্যাডজাস্ট করে তারপরে এর উপরে সুতা পাল্টিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এই তো দেখো আমি এবার কাঁধগুলো জয়েন দিয়ে নিচ্ছি। পুরো অ্যাকুরেট ভাবে এই প্রত্যেক কয়টা সেলাই বসবে। কাঁধগুলো সেলাই করা হয়ে গেলে আমি আর একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে সেলাই করে নিলাম। এই তো দেখো গলাটা বসানো হয়ে গেছে। এরপরে আমি হাতায় একটু লেস দেব। তো তোমরা দেখো আমি হাতায় কিভাবে এই লেসটা ব্যবহার করেছিলাম। আমার এই লেসটা ব্যবহার করতে একদমই সহজ একটা পদ্ধতি, তোমরা চাইলেই এই কাজটা করতে পারো। দেখো হাতায় লেসটা কত সুন্দরভাবে এসেছে। এই তো দেখো আমি এবার হাতাটা কিভাবে কুচি দিয়ে দিয়ে ওই লেচের সাহায্যে আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আমার ওই লেসটা কিন্তু নিচে দিয়েছি, তারপরে হাতার যে কাপড়টা ওই কাপড়টা বসিয়ে নিয়েছি। দেন তারপরে ছোট্ট ছোট্ট কুচি দিয়ে এর উপরে সেলাই দিয়ে নিচ্ছি। লেসটার উপরে একটা সেলাই পড়ে যাচ্ছে, তাই লেসটাও সেলাইয়ের সাথে অ্যাডজাস্ট করে নিব মজবুতভাবে। এরকমভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো। এই তো দেখো আমার পুরো হাতাটা সেলাই করা প্রায় কমপ্লিট। এবার তোমাদের আমি একটু উল্টিয়ে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একটা এর উপরে চাপ সেলাই বসিয়ে নিলাম। তো তোমরাই দেখে বলো যে হাতাটা আমার জয়েন করা কিরকম হয়েছে, এবার হাতাটা দেখতে কিরকম লাগলো। এরপরে আমি চলে গেলাম সাইডগুলো সেলাই করতে। একদম উপর থেকে বডির মাপ দিয়ে নিচ পর্যন্ত সেলাইটা কমপ্লিট করে নেব। একই নিয়মে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছিলাম। তো তোমরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে আমার পরবর্তী ভিডিও দেখার সুযোগ পেয়ে যাও। আর আমাকে একটু উৎসাহ দেবা আর জানিয়ে দেবা কিরকম হয়েছে। এই তো দেখো আমার পুরো ড্রেসটা তৈরি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট আপুটার পাশে থেকো। বন্ধুরা পুরো কামিজটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো পিছনের পাটও দেখিয়ে দিলাম এবং হাতাটাও দেখিয়ে দিলাম, সামনের সাইডটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা দেখে বলবা কিরকম হয়েছে। আমার কাছে তো ভালোই লেগেছে। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব সালোয়ারের দ্বিতীয় পার্টের ভিডিও। তো তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবা, তাহলে আপুটার একটু হলেও উপকার হবে। তো বন্ধুরা আর কমেন্টে জানাতে ভুলবে না আমার এই ড্রেসটা তৈরি করা কিরকম হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটুকুই শেয়ার করার ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এরপরে আমি আবার আরেকটা বানিয়েছি এই কাপড় দিয়ে, সেই ড্রেসটাও এর উপরে একটু দেখিয়ে দিলাম এক পলক।
বন্ধুরা, সালোয়ারের পাটটা নিয়ে আসবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেলাই দেখিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমার পাশে থাকবা। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।